স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আবার চলে এসেছি এসএলএসটি বায়োলজির প্র্যাকটিস সেট 4 নিয়ে। ঠিক আছে, তোমাদের এই যে প্র্যাকটিস সেটগুলো হচ্ছে আর কি 1, 2, 3, 4 এগুলো সমস্তটাই কিন্তু কর্ডাটা এবং নন কর্ডাটা, মানে যেই টপিকগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টের ভালো লাগে না সেই টপিকের উপর বেস করে কিন্তু তোমাদের এমসিকিউ সলভ করাচ্ছি। ঠিক আছে, তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। এক একটা সেটে তোমরা 15টা করে কোশ্চেন পাচ্ছ, 4টে সেট হলে তোমরা 4-15-60টা কোশ্চেন কিন্তু হয়ে গেছে। যারা এখনো দেখোনি আগের ভিডিওগুলো দেখে নিও এবং কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নিও, তোমাদের এক্সামের সময় কিন্তু অনেক অনেক হেল্প হবে। প্রথম প্রশ্ন দেখো, পরিফেরার অন্তর্গত শ্রেণী হেক্সাক্টিনেলিডার স্পিকিউল কি দ্বারা গঠিত? ঠিক আছে, পরিফেরার অন্তর্গত একটা শ্রেণী কি হেক্সাক্টিনেলিডা, এটার স্পিকিউলটা কি দ্বারা গঠিত? অপশনগুলো দেখো, ক্যালসিয়াম কার্বনেট, সিলিকন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সালফেট। বলো সঠিক অ্যান্সার কি হবে? নিজেরা একটু ট্রাই করো অ্যান্সার করার। আর যারা যারা এই সেটে ফুল মার্কস পাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদিও এখনো পর্যন্ত আমাকে একজনই জানিয়েছে, তার মানে বাকিদের প্রিপারেশনে কিন্তু এখনো কিছুটা হলেও ঘাটতি রয়ে গেছে। তো চেষ্টা করো ফুল মার্কস গেইন করার, আর না হলে কোশ্চেনগুলো নোট ডাউন করে অ্যান্সারগুলো মার্ক করে রেখো, তোমাদের এক্সামের সময় হেল্প হবে। আচ্ছা বলো, দেখো অপশনগুলো, ক্যালসিয়াম সালফেট, সিলিকন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সালফেট। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো সিলিকন ডাইঅক্সাইড। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে সিলিকন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন। আচ্ছা, এটা বলার আগে বলে রাখি, তোমাদের কিন্তু ডব্লিউবি, এসএসসি, এসএলএসটির কিন্তু লাইফ সায়েন্সের অনলাইন ব্যাচ কিন্তু জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে। যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও, তোমরা কিন্তু নিচের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ক্লাস হলো তোমাদের সপ্তাহে 2 দিন করে হয়, সোমবার আর বৃহস্পতিবার। তো এই 2 দিনে তোমরা যে লাইভ ক্লাস সেটার আবার রেকর্ডিংও তোমরা পেয়ে যাবে। ধরো কোনো ক্লাস মিস হয়ে গেল, সেটার কিন্তু তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও জয়েন করতে পারো, কারণ 34টা চ্যাপ্টার, লাইফ সায়েন্সের সিলেবাস সবচেয়ে বেশি, ফিজিওলজি, জুলজি, বোটানি 3টে সাবজেক্ট পড়তে হয়। তো একটু টাইম কনজিউমিং এর ব্যাপার, এতটা সিলেবাস কভার করা, রিভিশন করা, সমস্ত ব্যাপারেই আছে। তো আর একটা হলো ফুল নোটসও অ্যাভেলেবেল রয়েছে। যদি কেউ মনে করো যে তোমরা ফুল নোটস নেবে, ফুল নোটসও নিতে পারো। আবার যদি কেউ মনে করো ফুল নোটস নিয়ে ফ্রি ক্লাস করবে আর কি, যতদিন ইচ্ছা, সেটাও কিন্তু করতে পারো। তো একটু নাম্বারটায় যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ করে হোক, কল করে হোক, সমস্ত ডিটেলসটা কিন্তু জেনে নিও। আচ্ছা, তো দেখো বলেছে কোন ধরনের স্পঞ্জ কোরাল রিফের গুহা থেকে টানেলের মধ্যে থাকে? কোন ধরনের স্পঞ্জ কোরাল রিফের গুহা বা টানেলের মধ্যে থাকে? অপশনগুলো দেখো, ক্যালকেরিয়া শ্রেণীভুক্ত, হেক্সাক্টিনেলিডা শ্রেণীভুক্ত, ডেমোস্পঞ্জি শ্রেণীভুক্ত, স্ক্লেরোস্পঞ্জি শ্রেণীভুক্ত। কোনটা হবে বলো সঠিক অ্যান্সার? কোন ধরনের স্পঞ্জ কোরাল রিফের গুহা বা টানেলের মধ্যে থাকে? খুব খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু বিষয়গুলোকে পড়তে হবে। তো সঠিক অ্যান্সার বলেছি, সঠিক অ্যান্সার হবে স্ক্লেরোস্পঞ্জি শ্রেণীভুক্ত। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে স্ক্লেরোস্পঞ্জি শ্রেণীভুক্ত। পরের প্রশ্ন, শিকারি স্পঞ্জ কিসের সাহায্যে শিকার ধরে? শিকারি স্পঞ্জ কিসের সাহায্যে শিকার ধরে? অপশনগুলো দেখো, কোর্সিকা, ফিডিং ফিলামেন্ট, ফ্ল্যাজেলা, সিলিয়া। শিকারি স্পঞ্জ কিসের সাহায্যে শিকার ধরে? কোর্সিকা, ফিডিং ফিলামেন্ট, ফ্ল্যাজেলা, সিলিয়া। বলো অ্যান্সার কোনটা হবে? নিজেরা একটু ট্রাই করো, দরকারে ভিডিও পজ করে রেখে ট্রাই করে তারপরে আবার প্লে করে অ্যান্সারটা দেখে নাও। অবশ্যই কিন্তু খাতায় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নোট ডাউন করে নেবে। ঠিক আছে, শিকারি স্পঞ্জ কিসের সাহায্যে শিকার ধরে? কোর্সিকা, ফিডিং ফিলামেন্ট, ফ্ল্যাজেলা, সিলিয়া। চলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো ফিডিং ফিলামেন্ট। ঠিক আছে, সঠিক উত্তর হবে ফিডিং ফিলামেন্ট। নেক্সট কোশ্চেন, স্পঞ্জের দ্বারা ছিদ্র সৃষ্টি করার ঘটনাকে কি বলা হয়? স্পঞ্জের দ্বারা যে ছিদ্র সৃষ্টি করে সেই ঘটনাটাকে কি বলা হয়? অপশন দেখো, অস্টিও ইরোশন, বায়ো ইরোশন, স্পঞ্জিল ইরোশন, ক্যালসিয়াম ইরোশন। ইরোশন মানে একটা ক্ষয় হবে আর কি, যে ছিদ্রটা সৃষ্টি হয় তাকে কি বলে? অস্টিও ইরোশন, বায়ো ইরোশন, স্পঞ্জিল ইরোশন, ক্যালসিয়াম ইরোশন। নিজেরা একটু ট্রাই করো। কোশ্চেন নাম্বার 4 ABCD এরকমভাবেও কিন্তু তোমরা চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারো। তোমরা কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট করলে কি হয়, তোমাদের সঙ্গে পরিচিতিটা বাড়ে। আমি প্রতিবারই বলে থাকি এই কথা, প্রত্যেকে কমেন্ট করো। ভিডিও যদি ভালো লাগে, এই কোশ্চেনগুলো যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমরা প্রত্যেকে দেখো, অনেকেই দেখো কিন্তু লাইকটা করো না, লাইক করে দিও। লাইক করলে কি হবে, ভিডিওগুলো
তোমাদের কাছে পৌঁছে যাবে ভালোভাবে, ঠিক আছে? আচ্ছা, তো বলো স্পঞ্জের দ্বারা ছিদ্র সৃষ্টি করার ঘটনাকে কি বলা হয়? অস্টিও ইরোশন, বায়ো ইরোশন, স্পঞ্জিল ইরোশন, ক্যালসিয়াম ইরোশন। তো সঠিক অ্যান্সার হবে হলো বায়ো ইরোশন। সঠিক অ্যান্সার হবে হলো বায়ো ইরোশন। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন। ছিদ্র সৃষ্টিকারী স্পঞ্জের, এই যে ছিদ্র সৃষ্টি করে এবার দেখলাম, এবার সেটার একটা বৈশিষ্ট্য আমরা দেখব। ছিদ্র সৃষ্টিকারী স্পঞ্জের এচিং কোষ, কি কোষ? এচিং কোষ নিঃসৃত কোন উপাদান ছিদ্র তৈরি করে? এবার এই যে ছিদ্রটা সৃষ্টি করলো, ছিদ্র তৈরি করার জন্য, যেমন দেয়ালে যদি একটা ফুটো করতে হয় কি করতে হবে? ড্রিল মেশিন লাগবে। তেমন এই স্পঞ্জটাতে ছিদ্র সৃষ্টি করলো, ছিদ্র সৃষ্টি করার জন্য কোন উপাদানটা হেল্প করলো? অপশনগুলো দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যানহাইড্রেস, হিপিউরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যানহাইড্রেস, হিপিউরিক অ্যাসিড। বলো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো কার্বনিক অ্যানহাইড্রেস। সঠিক অ্যান্সার হবে কার্বনিক অ্যানহাইড্রেস। চলো পরের প্রশ্ন। কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে? পরের প্রশ্ন, নিমাটোসিস্ট। নিমাটোসিস্ট নামক অঙ্গাণু কাদের মধ্যে দেখা যায়? নিমাটোসিস্ট নামক অঙ্গাণু কাদের মধ্যে দেখা যায়? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস। এটা পারা উচিত, একদম ইজি কোশ্চেন এটা। নিমাটোসিস্ট নামক অঙ্গাণু কাদের মধ্যে দেখা যায়? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস। কাদের মধ্যে দেখা যায়? তো বলে দিচ্ছি অ্যান্সার। অ্যান্সার হবে হলো নিডারিয়া, ঠিক আছে? অ্যান্সার হবে হলো নিডারিয়া। নেক্সট, মুন জেলি। জেলি তো আমরা অনেকেই খেয়ে থাকি না, সকালবেলা ব্রেড দিয়ে, জেলি দিয়ে, জ্যাম দিয়ে খাওয়া দাওয়া হয়, কিন্তু এখানে রয়েছে মুন জেলি। মুন মানে চাঁদ, জেলি, যাই হোক, মুন জেলি হলো এক ধরনের। মুন জেলিটা কি জিনিস, ঠিক আছে? মানে যে মুন জেলি বলতে আমরা কোনটাকে বুঝি? জেলিফিশ যেটাকে বলে না, সমুদ্রে যেটা দেখা যায় সেই জিনিসটাকে বলা হয়। তো মুন জেলিটা কি? প্রোটোজোয়া, নিডারিয়া, পরিফেরা, একাইনোডার্মাটা, কোনটা হবে বলো? মুন জেলি এক ধরনের, প্রোটোজোয়া, নিডারিয়া, পরিফেরা, একাইনোডার্মাটা কি হবে? মুন জেলি হলো এক ধরনের, তো আমি বলে দিচ্ছি অ্যান্সার হবে নিডারিয়া। পরের প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতি আকৃতির প্রবালকে কি বলা হয়? অশ্বক্ষুরাকৃতি, অশ্বক্ষুরাকৃতি আমরা পড়েছি না জিওগ্রাফিতে, এরকম টাইপের দেখতে হয়। ছবিটা ঠিক করে হলো না, এরকম টাইপের দেখতে হয়। তো এই অশ্বক্ষুরাকৃতি আকৃতির যে প্রবাল তাকে কি বলে? রিপ, অ্যাটল, ব্যারিয়ার, ফ্রিঞ্জিং। ফ্রিঞ্জিং, রিফ, অ্যাটল, ব্যারিয়ার, ফ্রিঞ্জিং। অশ্বক্ষুরাকৃতি আকৃতির প্রবালকে কি বলা হয়? রিপ, অ্যাটল, ব্যারিয়ার, ফ্রিঞ্জিং। বলো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো অ্যাটল, ঠিক আছে? পরের প্রশ্ন, প্ল্যাটিহেলমিনথিসের রেচনাঙ্গ কি? প্ল্যাটিহেলমিনথিসের রেচনাঙ্গ কি? শিখাকোষ, নেফ্রিডিয়া, ম্যালপিজিয়ান নালিকা, হেপাটিক সিকা। বলো প্ল্যাটিহেলমিনথিসের রেচনাঙ্গ কি? শিখাকোষ, নেফ্রিডিয়া, ম্যালপিজিয়ান নালিকা, হেপাটিক সিকা। এটাও পারা উচিত, এটার কোশ্চেনটাও কিন্তু ইজি রয়েছে। তো সঠিক অ্যান্সার কি হবে? শিখাকোষ, বা যেটাকে আমরা বলি ফ্লেম সেল বা ফ্লেম কোষ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, টিনিয়া সোলিয়ামের গৌণ পোষক কোনটি? টিনিয়া সোলিয়াম, দেখো পরপর দুটো প্রশ্ন আছে, একটা হলো টিনিয়া সোলিয়াম, একটা হলো টিনিয়া স্যাজিনাটা। এই দুটোরই গৌণ পোষক তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এই দুটোরই গৌণ পোষক অ্যান্সার করতে হবে। আচ্ছা, তো আরেকবারও বলে রাখছি, তোমাদের কিন্তু এসএলএসটি বায়োলজির কিন্তু নিউ ব্যাচ জানুয়ারি থেকেই স্টার্ট হয়েছে। যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও, নিচের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও যদি কেউ মনে করো তোমরা ফুল নোটস নেবে, ফুল নোটসও নিতে পারো। প্লাস যদি ফুল নোটস নিয়ে লাইভ ক্লাস করবে, মনে করো যে ফ্রি ক্লাস আর কি, কোনো মান্থলি ফিজ লাগবে না, সেটাও কিন্তু সেরকম অপশনও কিন্তু রয়েছে আর কি। তো তোমরা একটু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা ক্লাসে চাইলে জয়েন করতে পারো।
আর নোটসের ব্যাপারে একটা কথা বলে রাখি, নোটসের ব্যাপারে কিন্তু কোনো ডাউট হবে না, মানে নোটসে তোমাকে কোনো খাটনিই করতে হবে না, তোমাকে বই কিনতে হবে না, সমস্ত বই খুঁজে খুঁজে জিনিসগুলো আমি তৈরি করে রেখেছি, পড়ো, শুধু পড়ে যাও, কোনো কাজ নেই, পড়ে যাও। আর নোটসের মধ্যে কি বলতো, যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউ আসার মতো যেই লাইনটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জায়গা কিন্তু হাইলাইট করে দেওয়া আছে, সুতরাং সেই নিয়ে কিন্তু কোনো টেনশন নেই যে কোথার থেকে প্রশ্ন হবে সেটা বুঝবো কি করে, এই নিয়ে কোনো চাপ নেই। প্রত্যেকটা জায়গা তোমরা চাইলে ডেমো নোটসও নিয়ে দেখতে পারো হোয়াটসঅ্যাপ করে, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা জায়গা কতটা হাইলাইট করা। আর প্রতিটা টপিকের ওপরে না পর্যাপ্ত নোটস দেওয়া, এমন না যে আমি হাফ পাতার মধ্যে জাস্ট ইন্ট্রোডাকশন একটু জাস্ট টাচ করে দিয়ে বেরিয়ে গেলাম, এরকম কিন্তু না। নোটস নিলে বুঝতে পারবে যে কত পেজের নোটস রয়েছে, ঠিক আছে। মানে এক একটা চ্যাপ্টার, মানে একটা চ্যাপ্টার যদি আমি খুব মিনিমাম ধরি, মিনিমামও হয়তো 100 পেজের নোট রয়েছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। পরের প্রশ্ন দেখো, টিনিয়া সোলিয়ামের গৌণ পোষক কোন প্রাণী? শূকর, গরু, কুকুর, ছাগল, কোনটা হবে অ্যান্সার? টিনিয়া সোলিয়ামের গৌণ পোষক কোন প্রাণী? শূকর, গরু, কুকুর, ছাগল। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো শূকর। পরের প্রশ্ন, টিনিয়া স্যাজিনাটার গৌণ পোষক কোন প্রাণী? গরু, ছাগল, শূকর, উট। টিনিয়া স্যাজিনাটার গৌণ পোষক কোন প্রাণী? গরু, ছাগল, শূকর, উট। শূকরটা যেহেতু এর আগে হয়ে গেছে তো এটাকে আমরা এলিমিনেট করতেই পারি, বাকি থাকলো গরু, ছাগল আর উট। তো সঠিক অ্যান্সার কি হবে নিজেরা একটু ট্রাই করো। টিনিয়া স্যাজিনাটার গৌণ পোষক কোন প্রাণী? গরু, ছাগল, শূকর তো হবে না, বাদ দিলাম উট। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো গরু। পরের প্রশ্ন, যকৃৎ কৃমির জন্য, ভালো করে বুঝবে প্রশ্নটা কিন্তু অনেকটাই বড়, যকৃৎ কৃমির জন্য পিত্তথলি থেকে, তাহলে যকৃৎ কৃমির জন্য কোথায় সমস্যাটা হচ্ছে? পিত্তথলি। পিত্তথলি থেকে পিত্তক্ষরণ, ঠিক আছে, বাইল সিক্রেশন, পিত্তক্ষরণ বন্ধ হয়ে, এবার যখনই পিত্তক্ষরণ বন্ধ হয়ে যাবে তখন কি হবে? নানা রকম রোগের উপসর্গ দেখা দেয়, একে কি বলা হয়? তাহলে যকৃৎ কৃমি পিত্তথলির উপর একটা প্রভাব ফেলছে, যার ফলে কি হচ্ছে? পিত্তথলি থেকে পিত্তক্ষরণটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার যখনই পিত্তক্ষরণ বন্ধ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? শরীরে কিন্তু নানা রকম রোগ সৃষ্টি হচ্ছে বা রোগের উপসর্গ দেখা দিচ্ছে, একে কি বলা হয়? অপশন দেখো, পিত্তনালীর প্রদাহ, অ্যাডিনোমাটা, গ্যাস্ট্রাইটিস, প্যানক্রিয়াটাইটিস। বলো কোনটা হবে অ্যান্সার? অপশন এ পিত্তনালীর প্রদাহ, অপশন বি অ্যাডিনোমাটা, অপশন সি গ্যাস্ট্রাইটিস, অপশন ডি প্যানক্রিয়াটাইটিস। সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সার হবে বলে দিচ্ছি, হবে হলো অ্যাডিনোমাটা। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অ্যাডিনোমাটা। পরের প্রশ্ন, ফিতা কৃমির প্রজনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? ফিতা কৃমির প্রজনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? অপশন দেখো, যৌন নিষেক, স্বনিষেক, দ্বিবিভাজন, অপুংজনী। যৌন নিষেক, স্বনিষেক, দ্বিবিভাজন, অপুংজনী। ফিতা কৃমির প্রজনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? যৌন নিষেক, স্বনিষেক, দ্বিবিভাজন, অপুংজনী। তো সঠিক অ্যান্সার বলে দিচ্ছি, সঠিক অ্যান্সার হবে হলো স্বনিষেক। পরের প্রশ্ন, ফিতা কৃমির এই যে নিষেক, স্বনিষেক, এটা কোথায় সম্পন্ন হয়? আচ্ছা, উটাইপ, প্রিটাইপ, এপিটাইপ, এন্ডোটাইপ, কোথায় সম্পন্ন হচ্ছে? উটাইপে, প্রিটাইপে, না এপিটাইপে, না এন্ডোটাইপে? ফিতা কৃমির নিষেক কোথায় সম্পন্ন হয়? নিজেরা একটু চিন্তা করো বা মনে মনে ভাবো, অ্যান্সারটা দেখো আমার সঙ্গে মেলে নাকি। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো উটাইপ। পরের প্রশ্ন, ফাইলেরিয়া রোগের কারণ কি? খুব ইজি একটা কোশ্চেন দিয়েছি লাস্টে। টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজিটোমাটা, উচেরিয়া ব্যানক্রাফটি, প্লাজমোডিয়াম। যদি এই কোশ্চেনটার অ্যান্সারটা কেউ না পারো তাহলে সে ভাববে যে তোমার কিন্তু পড়ায় প্রচুর প্রচুর ঘাটতি রয়েছে। এই কোশ্চেনের অ্যান্সারটা পারাটা অবশ্যই উচিত। যদি কেউ না পড়ো নিজের 100% দিয়ে কিন্তু খাটতে শুরু করো, ঠিক আছে? কারণ দেখো 34টা চ্যাপ্টার কমপ্লিট করতে কিন্তু অনেকটাই টাইম লাগবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। তো ওই জন্য বলছি যে এই কোশ্চেনটা না পারলে কিন্তু পড়ায় তুমি অনেকটাই পিছিয়ে রয়েছো। আর যারা এই কোশ্চেনটা যারা পড়েছো তারা তো অবশ্যই পারবে। তো ফাইলেরিয়া রোগের কারণ কি? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো উচেরিয়া ব্যানক্রাফটি। সঠিক অ্যান্সার হবে উচেরিয়া ব্যানক্রাফটি। তো আজকের মতো এখানেই শেষ করছি এমসিকিউ। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।